নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপনাদেরকে আমরা আপডেটে জানিয়েছিলাম যে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের ফলে এবারে বাংলায় হবে খেপে খেপে বৃষ্টি, অর্থাৎ কখনো বৃষ্টি হবে, কখনো থামবে এবং কখনো আবার বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি আবার কখনো থামবে। এইভাবে গতকাল রাত্রি থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে এবং আজও ভোররাত্রে বৃষ্টি দেখা গিয়েছে। তারই সঙ্গে আজও দুপুর সকাল অবধি কিন্তু এমনই থেকে থেকে বৃষ্টি দেখা গিয়েছে। এখন ওই নিম্নচাপের যে প্রভাব বাংলার ওপরে সরাসরি আমরা দেখতে পাচ্ছি রয়েছে, বাংলার ওপর দিয়ে নিম্নচাপ যায়নি, তবে আবারও আরম্ভ হতে চলেছে বৃষ্টি এবং আগামী 10 দিন কোথায় কোথায় কতটা প্রভাব থাকবে সেটা আপনাদেরকে আমরা এই আপডেটটির মাধ্যমে জানাবো। এই যে নিম্নচাপ, এইটার প্রভাব আরও কতক্ষণ চলবে আর এরপরে আরও কোনো নিম্নচাপ আছে কি না, সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতেও ক্লিক করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আপনাদেরকে আমরা এখন নিয়ে এসেছি বায়ুর ঝাপটা মোড়ে। এখন যদি এই নিম্নচাপের দমকা ঝড়ার বেগ দেখি, মোটামুটি আজ তো এর প্রভাব অনেকটাই ছিল বাংলা জুড়ে। এখন এর প্রভাব এখন এটি পশ্চিমবঙ্গের উপকূল অর্থাৎ গঙ্গাসাগর উপকূলের মধ্যে নিম্নচাপের অবস্থান, এই ডিপ্রেশনটির অবস্থান। আর এখন এর দমকা ঝড়ার বেগ 57 থেকে 58 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপকূল সাইডটাতে। এদিকে বাংলাদেশেও যদি দেখি তাহলে বাংলাদেশে কত আছে, বাংলাদেশে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে। আর কিছুটা গভীরে আসলে ওই 67-65 মধ্যে থাকছে। এখান থেকে যদি আমরা এটাকে এগিয়ে নিয়ে গিয়ে আগামীকাল দেখা শুরু করি, আজকের দিন তো কেটেই গেছে, আগামীকাল 28 তারিখে নিম্নচাপ পুরোপুরিভাবে কিন্তু স্থলভাগে আছড়ে পড়ছে। অর্থাৎ কোথায় আছড়ে পড়ছে? কোলাঘাট তমলুকের মধ্যে গিয়ে আছড়ে পড়ছে, যার ফলে এদিকে দমকা ঝড়ার বেগও বাড়বে। এখানে দমকা ঝড়ার বেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি। প্রায় ব্যাপক হারে কিন্তু ঝড়ো হওয়ার পরিস্থিতি এবং এর প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই উপকূলেই ভালো মতনই পড়বে মঙ্গলবার 28 তারিখের মধ্যে। এবং 28 তারিখ কিন্তু এই কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর এদিকগুলিতে কিন্তু সবার প্রথম জমকা ঝড় বইবে সকালবেলা থেকে একটু একটু করে। তারই সঙ্গে এদিকে মালদা হয়ে ময়মনসিংহ, রাজশাহী, কালাই দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব। কিন্তু একটু একটু করে যদি আমরা একটু এগিয়ে যাই, দুপুর 2টোর পর থেকে দেখি, তো সেখানে কিন্তু দমকা ঝড় বাবা এবারে উপকূল থেকে শুরু করে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের ওপরে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, হাবড়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া হয়ে এদিকে আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, রামপুরহাট, বোলপুর এবং গোসকারা, তারই সঙ্গে সোনামুখী, পান্ডুয়া, চন্দননগর অর্থাৎ হুগলি, ওইদিকে হাওড়া, ডানকুনি, ব্যারাকপুর, ইছাপুর, মাসাত, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, ঘাটাল, বাগনান, তমলুক, মহিষাদল, হলদিয়া, কুলপি এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মন্দারমণি, খড়গপুর এই জায়গাগুলোতেও কিন্তু উপকূল সাইডটাতেও ব্যাপক হারে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। আর এইদিকে ওপার বাংলাতেও কুমিল্লা, চিটাগং, মহেশখালী, পিরোজপুর, সাতক্ষীরা আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে। এদিকে লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, রাজশাহী, মেহেরপুর হয়ে সিংড়া, বগুড়া, মহদেবপুর, সিরিজবাড়ি, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, গোরঘাট এদিকেও ব্যাপক হারে পড়বে। এবং এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, কিষানগঞ্জ এই দিকগুলোতেও ব্যাপক হারে পড়তে পারে। তো 28 তারিখের এই হচ্ছে পরিস্থিতি। এরপরে 29 তারিখ বুধবারের যদি দেখি, তো বুধবারেও বিহার সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে দমকা ঝড়া বইবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু সেই সময় তেমন একটা প্রভাব নেই। কিন্তু এইদিকে দেখুন, মৌসুমী বায়ু ভারতের পশ্চিম ভাগে অর্থাৎ এদিকে মুম্বাই, গুজরাট হয়ে মহারাষ্ট্র দিকগুলো, নাসিক, কোলাপুর এদিকে কিন্তু ব্যাপক হারে পড়ছে। আমাদের পশ্চিমবঙ্গের দিকে তেমন একটা প্রভাব 29 তারিখ না থাকলেও ঝমকা ঝড় ভারতের পশ্চিম ভাগে আর এদিকে পূর্বভাগের আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে কিন্তু ব্যাপক হারে থাকবে। এরপরে যদি আমরা একটু এগিয়ে গিয়ে 30 তারিখে দেখি, তো 30 তারিখে তেমন একটা ঝড় হওয়া দেখা যাচ্ছে না। 31 তারিখেও কিছু নেই, 1 তারিখেও কিছু দেখা যাচ্ছে না, 2 তারিখেও নেই, 3 তারিখেও ঝমকা ঝড় হওয়া নেই।
5 তারিখ 4 তারিখের মধ্যেও তেমন একটা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি না। তবে সমুদ্রের যা কন্ডিশন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের, তাতে কিন্তু আবার নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক হারে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড। এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেব যে কোথায় কোথায় এখন কেমন মেঘাচ্ছন্ন কন্ডিশন। দেখুন, নিম্নচাপ তো আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তো নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গেছে। বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে কিন্তু মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গা, যেমন এদিকে কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, খাতড়া, জামশেদপুর, জাদুকাদা, বেলদা, কন্টাই, দীঘা, মোহনপুর, এগরা, এই দিকগুলোতে ব্যাপক হারে আমরা প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি, ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুরের দিক দিয়ে একটু একটু করে এখন মেঘ তৈরি হচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, যার জন্য এদিকেও বৃষ্টি বাড়তে পারে একখানা। আর এদিকে ভুবনেশ্বর, বালাসোর, কামাখ্যানগর, সম্বলপুর, বালাঙ্গীরের দিকটাতেও আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে ঢাকা, সিলেট, কুমিল্লা হয়ে ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিরিজবাড়ি, সিংড়া দিকেও কিন্তু মেঘ সদ্য ওঠা শুরু হয়েছে। আর উত্তরবঙ্গে আপাতত এখন আবহাওয়া পরিষ্কারই রয়েছে। আর এদিকে দেখুন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, এদিকে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন, এদিকে কিন্তু ফুলদমে বর্ষার ইনিংস চলছে। এ হচ্ছে উপগ্রহ চিত্র, স্যাটেলাইট মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি বৃষ্টির প্রভাব আমরা মেঘাচ্ছন্ন যে কন্ডিশন, নিম্নচাপের যে প্রভাব, সেটা ভালোই দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যদি আমরা দেখি, দেখুন 5 তারিখ অবধি কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে। তো এইগুলো তো আমরা আসছি, তার আগে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই যে রাত্রেবেলা বৃষ্টি রয়েছে কি না। দেখুন, আজ রাত্রেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং আগামীকাল ভোরবেলা 28 তারিখেও কিন্তু আমরা যদি দেখি, তাতে কিন্তু বৃষ্টি রয়েছে। এবং এই বৃষ্টি পশ্চিমবঙ্গের উপকূলে তো রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তার সঙ্গে সঙ্গে উড়িষ্যায় কিন্তু ব্যাপক হারে রয়েছে। 28 তারিখ থেকে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এবং এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখুন 28 তারিখে দুপুর 2টোর পর থেকে বৃষ্টি বাড়বে। এদিকে দুর্গাপুর হয়ে চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা হয়ে বোলপুর, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, ঘোষকারা, কৃষ্ণনগর, নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, উত্তর 24 পরগনা, বনগাঁ, চন্দননগর, খড়দা, এদিকগুলোতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকেও প্রভাব রয়েছে। বারুইপুর, হাবড়া, বনগাঁ, এদিকেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। এবং দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। ত্রিপুরাতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, সিলেট, বরিশাল, এদিকেও অনেকটাই প্রভাব রয়েছে। কোথাও কোথাও তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি রয়েছে। ঝাড়খণ্ডে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি, আগামী 28 তারিখ হবে। এবং এরপরে যদি আমরা 29 তারিখটা দেখি, 29 তারিখে কী আছে রাখতে ভুলবেন না। এরপর 29 তারিখে ভোর রাত্রে থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গ, অসম এবং অরুণাচল প্রদেশ নিয়ে। তারই সঙ্গে সঙ্গে দেখুন, এখানে নিম্নচাপ যখন ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, মধ্যপ্রদেশের দিকে, তো তখন কিন্তু ঝাড়খণ্ডেও প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 29 তারিখেও আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি মানের বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে দেখতে পাচ্ছি। তারপরে 30 তারিখে যদি দেখি, 30 তারিখে উত্তরবঙ্গে ভোরবেলা ব্যাপক প্রভাব পড়বে ঝড় বৃষ্টির, আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এবং 31 তারিখেও একই কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। তো 31 এবং বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গেও দেখতে পেলাম ভালো বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। 31 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, বিকেলে আপডেটে আবার আসবো, নতুন নিম্নচাপের ব্যাপারটা তুলে ধরবো আবারও। এবং এই সমস্ত আপডেটগুলো আরও বিস্তারিত যদি পরিবর্তন হয় এদিক ওদিক, এবং আবহাওয়া দপ্তরের বার্তা, প্রেস বার্তা, সেটাও তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।